हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। टोटका, बड़ी समस्याओं का छोटा उपाय। दर्शकगण, आरो एकटी कथा आपनाके बोली, এই চ্যানেলটি আমার ইচ্ছা ধর্মের কথাগুলো বাংলার ঘরে ঘরে চলে যাক। এত পড়ালেখা করে, এত ছানবিন করে যে টোটকাটি আমি আনি, এটা আপনারা আপনার বন্ধু বান্ধব সবাইকে পাঠান। এটা সম্ভব তখনই যখন আপনি এটাকে সাবস্ক্রাইব করবেন, যখন আপনি এটাকে পাঠাবেন, লাইক করবেন, যখন আপনি এটাকে শেয়ার করবেন। তাহলে আপনার বন্ধু বান্ধব আপনার চারদিকে এই জায়গাটি ছড়াবে। এটি আমার চ্যানেল, আপনাদের কাছে আমার এটা অনুরোধ। দর্শকগণ, আজকের টোটকা আরেকটি নালিশ। অনেক সময় আমার কানে আমার ভক্তরা বলে, গুরুজি রাহু কেতু তো চলুন মেনে নিলাম, ইয়া নবগ্রহ মেনে নিলাম যে মানুষের বাড়িতে দারিদ্রতা আনে। আমি তো দিন রাত পুজো করি, সাত্ত্বিক জীবন যাপন করি। এমনও কিছু বাঙালি আছে, বাংলাতে তো আপনি জানেন যে আমরা সবাই মাংসাহারী, মাছ মাংস ডিম খাই, ব্রাহ্মণরাও খাই। এটা ভারতবর্ষে একমাত্র বাংলাতে যেখানে ব্রাহ্মণরাও মাছ মাংস ডিম খায়, এটা পারমিটেড। কেন কি এখানে কালী পুজোকে বেশি মান্যতা দেওয়া হয়, আর কালী শাকাহারী নয়। তাই দর্শকগণ, কিছু বাঙালি এমনও আমি আমার জীবনে পেয়েছি যারা নিরামিষ খায় আর সন্তের মতন পুজো করে, তারাও গরিব। এটা নালিশ যে গুরুজি সাত্ত্বিক জীবন যাপন করি, যতটা পারি ঈশ্বর ভক্তি করি, রোজ পুজো করি, রোজ, এবং সকাল বিকাল, এবং ধুনুদি আপনার এক একটি কথা আমি মেনে চলেছি। আগেও আমাদের গুরুদের কথাকে মেনে চলেছে, মা বাবার কথা মেনে চলেছে, কিন্তু বাড়ির দারিদ্রতা, বাড়ির গরিবি ছাড়ছে না, পরিশ্রমের ফল পাচ্ছি না। বেতাহাস মেহনত আপনি বলেন যে বেতাহাস মেহনতের কোনো বিকল্প নেই, কিন্তু আমি আপনাকে বলছি গুরুজি, আমি বেতাহাস মেহনত করি, কিন্তু তারপরেও দারিদ্র যোগে ভুগছি। স্ত্রীকে ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট এত বড়, আমার কাছে টাকাই নেই। সন্তানকে স্কুলে ভর্তি করব, অ্যাডমিশনের ফিস নেই, যখন কি আমি একটি নিজেকে ধার্মিক লোক বলি, কোন রকমের নেশা করি না। তাহলে আমার দারিদ্রতা কেন? দর্শকগণ, এর আগের এপিসোডে আমি বলেছি যে আমি গ্রহ নক্ষত্র দিয়ে বুঝাই যে আপনার দারিদ্রতা, কালসর্প আছে, হমকা আছে, তমকা আছে, এগুলো আমি বুঝাই। কেন কি ওটা হরোস্কোপের একটা এথিক্স, হরোস্কোপের নিয়ম। আমি দেখছিলাম যখন আমি বলি, ওরা সন্তুষ্ট না, ওরা ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ মনে করে। ওরা ভাবে ঈশ্বরকে যদি এত ডাকা হয় তাহলে গ্রহ নক্ষত্র তা তো দেবে যাওয়া উচিত। কথাটা সত্যি। ভগবান সর্বোপরি, নারায়ণ সর্বোপরি, মহাদেব সর্বোপরি, ব্রহ্মা সর্বোপরি। এদের পরেও গ্রহদের ক্ষমতা হয় না। দর্শকগণ, অনেক ছানবিন করার পর একটি জায়গায় আমি পেয়েছি যে নিজের পূজা, আপনি যখন ভগবানদেরকে পুজো করেন, নিজের পূজা ব্রাহ্মণ থেকেও বড়। আপনার বাড়িতে ব্রাহ্মণ যদি কোনো পুজো করে, সেটাও গণ, যদি আপনি ঈশ্বরকে নিজে পুজো করেন, যেভাবে হবে হোক আপনার পুজো। কিন্তু একটি প্রবলেম, প্রত্যেক জিনিসটি সিস্টেমেটিক হতে হয়।
আপনি পুজো করেন কিন্তু সিস্টেমটা মেনটেন করেন না। এখন যখনই আমি এই টোটকাটি বলবো, কেন আপনি ঈশ্বরের অভিশাপে আপনার দারিদ্রতা, কখন ঈশ্বর অভিশাপ দিয়ে দেয়, ইয়া তো আপনি পুজো করবেন না, সেটা ঠিক, কিন্তু সব সূচি মেনে আপনি যখন পুজো করেন, ভগবানের কাছে দাঁড়িয়ে যদি আপনি পুজো করেন, আপনি মনে রাখবেন আপনার পুজো অ্যাকসেপ্ট তো হবে না, তার সঙ্গে সঙ্গে দেবতার অভিশাপ পাবেন। দাঁড়িয়ে পুজো, আপনি দেখবেন বড় বড় জায়গায় যে পুজোগুলো হয়, কালী পুজো, দুর্গা পুজো, ব্রাহ্মণ বসে পুজো করে, দাঁড়িয়ে শুধু আরতি হয়। দাঁড়িয়ে যদি আপনি ঈশ্বরকে পুজো দেন, ঈশ্বর সেটা লন্ডভন্ড করে দেয় এবং অভিশাপ দিয়ে সদর দরজায় চলে যায় আর বলে দেয় যে জীবনে তোর বাড়িতে আর আসবো না। শাস্ত্রে বর্ণিত। দর্শক জ্ঞান, আজকের পরে যখনই আপনি আপনার দেবতা, আপনার মন্দির, আপনার ঘরে পুজো করবেন, আসন পাতবেন। নিয়মটা শুনে নিন। আসন পাতবেন, আসনে পুজো করবেন, আসনে বসে পুজো করবেন এবং যখন উঠে যাবেন আসনটা ভাঁজ করে যথাস্থানে রাখবেন। আসন খোলা অবস্থায়ও রাখতে নেই। এই দুটি নিয়ম মানুন, দেখবেন আপনার ঘর ধন্য ধান্য সে পরিপূর্ণ হয়ে যায়গা। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি হেরাত অঙ্গেজ টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।